জাল নোট বা নকল নোট যদি দেখতে হুবহু আসল নোটের মতোই হয়, মানুষ যদি বুঝতেই না পারে কোনটা আসল নোট বা কোনটা জাল নোট, তাহলে এটা ব্যবহার করতে আসলে সমস্যাটা কোথায়? সমস্যা অনেক বড়। সেটা বোঝার আগে আমরা একটু ইতিহাসে ফিরে যাই। 1940 সালে ঠিক একই রকম একটা কাজ করছিল জার্মান নাজি বাহিনী ব্রিটিশ ইকোনমি ধ্বংস করার জন্য। বেসিক্যালি একটা ইকোনমিতে যখন প্রচুর পরিমাণ কাউন্টারফিট বা নকল নোট ঘুরতে থাকবে, ওই কারেন্সির উপর মানুষের আস্থা কমে যাবে এবং ওই ইকোনমিতে প্রচুর পরিমাণ মুদ্রাস্ফীতি দেখা দিবে। যদিও মিত্রবাহিনীর কাছে জার্মান নাজি বাহিনীর এমন স্ট্র্যাটেজি বেশি দূর সফলতা লাভ করতে পারেনি। প্রায় 130 মিলিয়ন পাউন্ড কাউন্টারফিট বা নকল নোট ছাপানো হলেও মাত্র 10% এটা ইকোনমিতে সার্কুলেট করতে পারছিল। তবু যুদ্ধ পরবর্তী সময়ে মানুষের মধ্যে ব্রিটিশ পাউন্ডের আস্থা কমে যাওয়ায় যুক্তরাজ্য তাদের সকল নোট রিডিজাইন করতে বাধ্য হয়েছিল এবং তাদের চলমান সকল নোট তারা তুলে নিয়েছিল মার্কেট থেকে, এবং এটার কারণে তাদের প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। রিসেন্টলি বাংলাদেশে প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো নকল বা কাউন্টারফিট নোট দেশে বিভিন্ন বর্ডার হয়ে প্রবেশ করার একটা খবর ছড়িয়ে পড়ে। যেই নোটগুলো আসল নাকি নকল সেটা বিভিন্ন মেশিন পর্যন্ত ডিটেক্ট করতে পারছে না। ধারণা করা হচ্ছে পতিত আওয়ামী সরকার দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সামনের নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের একটা জঘন্যতম কাজ করতে পারে। কিন্তু বাংলাদেশ ব্যাংক বা দেশের বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি এই বিষয়টা নিয়ে গুরুত্ব সহকারে কাজ করছে যাতে কাউন্টারফিট নোটগুলো দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে না পড়ে। তবে ব্যক্তিগতভাবে আপনি নকল নোট থেকে বাঁচার জন্য বড় বড় লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ইউজ করতে পারেন, আর যদি ছোট লেনদেন হয় আপনি বিকাশ, নগদ বা রকেটের মতো যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে সেগুলো ব্যবহার করতে পারেন।